আসুন আঙ্কেল, এই যে মিরাজ, মিরাজ মাহিনকে গুলি করেছে। কি মিরাজ গুলি করেছে মানে? চুপ থাকো, তুমি কথা বলছো কেন? তুমিও তো জড়িত। মিরাজ গুলি করেছে আর শান্ত হেল্প করেছে। দুজনকে অ্যারেস্ট করুন। না না, আরে আমরা তো কিছু করিনি, আমরা কিছু করিনি। এই তুমি বানি বানি মিথ্যা কথা বললে তো হবে না। আমরাও তো সেখানে উপস্থিত ছিলাম, আমরা সবাই দেখেছি কে গুলি করেছে আর কে গুলি করেনি। হ্যাঁ তাই তো। আপনাদের কথা থাকে থানায় আসুন, আমরা এনাদের দুজনকে ধরে নিয়ে যাচ্ছি। বাকিটা ভুক্তভোগীর জবানবন্দি নেওয়ার পর আমরা ডিসিশন জানাবো। চলুন নিয়ে আসুন। আরে স্যার আমরা কিছু করিনি স্যার। जो सिर्फ मेरा था, सिर्फ মিরাজ শান্তরা কই? ওরা চলে গেল? ওদের ওদের তো পুলিশে ধরে নিয়ে গেল। পুলিশে ধরে নিয়ে গেল মানে? ওরা কি করছে? আর বলিস না, তুই চলে আসার পর অনেক হইচই করছিল। বলছিল আজকে নাকি ভোট হবে, আজকে নাকি নির্বাচন হতেই হবে। মাথা গরম হয়ে গিয়েছিল, দিয়েছি গুলি করে। সবার একজনকে দিতে যেয়ে আরেকজনের হাতে লেগে গেছে। এরপর কি পুলিশের ভয়ে বাবার সাথে প্ল্যান করে মিরাজকে ফাঁসিয়ে দিয়েছি। সাথে শান্তকে। ভালো করেছি না আপু? অনেক ভালো করেছি। সব কিছুর একটা সীমা থাকে। চল আমার সাথে। বলো, কে তোমাকে গুলি করেছে আর কে তোমাকে হেল্প করেছে? মিরাজ গুলি করছে আর শান্ত হেল্প করছে। মিথ্যা বলছে। এই, তোকে কে মারছে? কে গুলি করছে বল? মিরাজ? মিরাজ কয় টাকা দিছিলাম? হ্যাঁ বললাম কত টাকা দিছে? 5,000 টাকা। মাত্র 5,000? এই 5,000 টাকার জন্য বন্ধুদেরকে ফাঁসাচ্ছিস? ঠিক। আঙ্কেল, আপনাদের কেউ কি টাকা দিছে? না, আমরা কোনো টাকা পাবো না। তাহলে আপনাদের দায়িত্ব কি ছিল? আপনারা গেছেন ঘটনাস্থলে, যে আগে জিজ্ঞেস করতেন এই বন্দুক কোথা থেকে আসছে, বন্দুকের মালিককে, বন্দুকটা কার নামে লাইসেন্স করা, সেটা করছেন। এরপর দ্বিতীয় কাজ ছিল গুলিটা কে করছে প্রত্যক্ষদর্শীদের থেকে খুঁজে বের করা। আপনি কি প্রত্যক্ষদর্শীদের একবারও জিজ্ঞাসা করছেন? আসলে তোমার চাচা ফোন করে বলবো। চাচা কে? আমার চাচা কি আপনার বস নাকি আমার চাচা ওখানকার প্রত্যক্ষদর্শী? কোনটা?